باب قول النبي صلى الله عليه وسلم من حمل علينا السلاح فليس منا নবীজির বাণী মান হামালা আলাইনা সিলাহা ফালাইসা মিন্না, যে ব্যক্তি আমাদের উপরে, তার মানে মুসলমানদের উপরে অস্ত্র ধারণ করবে, মুসলমান হয়েও কি করবে, মুসলমানের উপরে অস্ত্র ধারণ করবে, ফালাইসা মিন্না, সে আমাদের তরিকাভুক্ত না, সে আমাদের তরিকাভুক্ত না। অর্থাৎ তারা কঠিন পাপিষ্ঠ হবে। মুসলমান যদি মুসলমানকে হত্যা করে, মুসলমান যদি মুসলমানের ভিতরে কলহ সৃষ্টি করে, বিবাদ সৃষ্টি করে, তাহলে তারা কঠিন শাস্তির যোগ্য হবে। চলেন। وبه قال حدثني زهير بن حرب ومحمد بن المثنى قال حدثنا يحيى وهو القتان وقال حدثنا أبو بكر بن أبي شيبة قال حدثنا أبو أسامة وابن نمير كل من عبيد الله النافع عن ابن عمر رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم وقال حدثنا يحيى بن يحيى واللفظ له قال قرأت على مالك النافع عن ابن عمر رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم قال من حمل علينا السلاح فليس منا। এটা হলো আকীদাকে যদি নষ্ট না হয়। একটা হলো মুসলমানকে হত্যা করা হালাল মনে করা, তাহলে আকীদাতে ত্রুটি, তাহলে সে আমাদের তরিকাভুক্ত না, বা সে মুসলমানদের জামাতের ভিতরে নেই। আরেকটা হলো যে এটা হত্যাকাণ্ড ঘটাইছে বেগাইরে হক, অন্যায়ভাবে। কি করছে? অন্যায়ভাবে হত্যাকাণ্ড ঘটাইছে, তাহলে সে আমার তরিকাভুক্ত না। মানে হলো যে আমরা যেমন সঠিক পদ্ধতিতে আছি, সঠিক পথে আছি, এই পথ থেকে সে সরে গেছে, অর্থাৎ গুনাহগার হয়ে গেছে, ফাসিক হয়ে গেছে। চলেন। وبه قال حدثنا أبو بكر بن أبي شيبة وابن نمير قال حدثنا مصعب وهو ابن المقداد قال حدثنا إكرمة بن عمار عن ياس بن سلمة عن أبي رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال من سل علينا السيف فليس منا। সাল্লা মানে তরবারিকে বিয়ান থেকে বের করে চালানো। চলেন। وبه قال حدثنا أبو بكر بن أبي شيبة وعبد الله بن براد الأشعري وأبو كريب قالوا حدثنا أبو أسامة عن بريد عن أبي بردة أبي موسى رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال من حمل علينا السلاح فليس منا। باب قول النبي صلى الله عليه وسلم من غشنا فليس منا। من غشنا فليس منا। গশ্যন শব্দের অর্থ হলো প্রতারণা করা, ধোঁকা দেওয়া। গশ শব্দের অর্থ কি? প্রতারণা করা, ধোঁকা দেওয়া। ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সত্যকে গোপন রাখা, এগুলি গশের অর্থে আসে। তো নবীজি ফরমান মান গাশানা ফালাইসা মিন্না, যে আমাদের সাথে প্রতারণা করবে সে আমার তরিকাভুক্ত না, মুসলমানদের আকীদাভুক্ত সে না, তার আকীদাতে ত্রুটি। যদি মুসলমানদেরকে অন্যায়ভাবে ঠকায়, এর জন্য ফাসিক হবে। আর ঠকানোটা যদি হালাল মনে করে, তাহলে সে আমাদের তরিকাভুক্ত না, তার মানে সে মুসলমান না। জি, চলেন। وبه قال حدثنا قتيبة بن سعيد قال حدثنا يعقوب وهو ابن عبد الرحمن القاري وقال حدثنا أبو الأحوص محمد بن حيان قال حدثنا ابن أبي حازم كلاهما عن سهيل بن أبي صالح عن أبيه عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال من حمل علينا السلاح فليس منا ومن غشنا فليس منا। من حمل علينا السلاح فليس منا, যারা আমাদের পরে অস্ত্র ধারণ করবে, অস্ত্র চালাবে, তারা আমাদের তরিকাভুক্ত না। ঠিক অনুরূপভাবে ওমান গাশানা ফালাইসা মিন্না, আমাদের সাথে যারা প্রতারণা করবে তারাও আমাদের তরিকাভুক্ত না। চলেন। وبه قال حدثنا يحيى بن أيوب وقتيبة بن حجر جميعا عن إسماعيل بن جعفر عن قال ابن أيوب حدثنا إسماعيل قال أخبرني العلاء عن أبيه عن أبي رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم مر على صبرة طعام। হযরত আবু হুরায়রা থেকে রওয়ায়াত, নবীজি একদিন বাজারে গেলেন, মাররা আলা সুবরাতি তাআমিন, খাদ্যের স্তূপ করা। কিসের? খাদ্য জাতীয় জিনিস স্তূপ করা আছে। ফাআদখালা ইয়াদাহু ফিহা, নবীজি স্তূপের ভিতরে হাত ঢোকাই দিলেন। ফানালাত আসাবিআহু বালালান,
নবীজির হাতে ভিজা অনুভব হইল, ভিতর থেকে মুষ্টি বের করছেন, সেটা কি ছিল? ভিজা ছিল। চাল হোক, গম হোক বা অন্য কোনো খাদ্য হোক, হ্যাঁ, তো উপরে শুকনাটা, ভিতরে ভেজাল, ভিজাটা, তাই না? তো নবীজি হাত দিয়ে এটা বের করলেন। ফাকাল মা হাদা ইয়া সাহিবাত তাআম, নবীজি জিজ্ঞাসা করলেন, হে খাদ্যওয়ালা, তোমার খাদ্যের অবস্থা কেন? তুমি তো বিক্রয় করতেছ, উপরে শুকনোটা, ভিতরে কি? ভেজালটা। তো কাস্টমার যে খরিদ করবে, উপরেরটা দেখবে নাকি নিচেরটা দেখবে? উপরেরটা। মেপে দেওয়ার জন্য যে পাল্লা ঢুকাবে, উপরেরটা বেশি যাবে না ভিতরেরটা বেশি যাবে? ভিতরেরটা। তা ধোকা হইল না, প্রতারণা হইল না? দেখাইলো একটা, দিল। এই জন্য নবীজি জিজ্ঞাসা করলেন, খাদ্যওয়ালা, তুমি তো মালিক, এই অবস্থা কেন? কালা, বেচারা জবাব দিল, আসাবাতহুস সামা ইয়া রাসূলুল্লাহ, হুজুর বৃষ্টি পড়ছিল এই জন্য ভিজে গেছে। বৃষ্টি কি উপরে ভিজছে না নিচে? আরে বৃষ্টি উপর দিয়ে পড়ে, উপরেরটা আগে ভিজবে না নিচেরটা? তাহলে উপরেরটা ভিজছে, ঠিক আছে, ওটাকে আবার কি করছে? শুকনোটা দিয়ে ঢেকে দিয়েছে, ভেজাল হয়ে গেছে না? তো নবীজি জিজ্ঞাসা করলেন, আফালা জাআলতাহু ফাওকা তাআমি, তোমার ভিজাটা তুমি উপরে রাখতে, কাই এরত নাসু, কাস্টমাররা তাহলে দেখে কিনতো যে ভিজাটা কিনতেছে। ভাই বুঝে আসছে বিষয়টা? কিন্তু তুমি দেখাচ্ছ শুকনোটা, বিক্রয় করতেছো ভেজালটা। আমাদের সমাজে এরকম ভেজালের অভাব আছে নাকি? এমন কোন খাদ্য নাই যেই খাদ্যের ভিতরে আমাদের সমাজে ভেজাল হয় না। সব জাতীয় খাদ্যের ভিতরে কি করে? ভেজাল ঢুকাই দেয়। তো এটা প্রতারণা। কাস্টমারকে বলতেছে একটা, দেখাচ্ছে একটা, দিতেছে আর একটা। এরপর নবীজি বললেন, মান গাসসা ফালাইসা মিন্নি, যে এই প্রতারণা করবে সে আমি রসুলের তরিকা ভুক্ত না, আমি রসুলের তরিকা ভুক্ত না। জি চলেন। باب تحريم ضرب الخدود وشق الجيوب والدعاء بدعوى الجاهلية। বাবু তাহরিমি যারবিল খুদুদ, চেহারায় আঘাত করে কান্নাকাটি করা বিপদের সময়, বিশেষ করে কেউ মারা গেলে, হ্যাঁ, গায়ে হাত মেরে মেরে কাঁদে না, মুখে কপালে। ওয়াশাক্কাল জুয়ুব, জামা কাপড় ছিঁড়ে। ওয়াদুআউ বিদাওয়াল জাহিলিয়াতি, এবং জাহালাতের যুগে যে সমস্ত গুণ গরিমা বর্ণনা করে উচ্চ স্বরে বিলাপ করে কান্নাকাটি করত, এরকম চিৎকার করে কান্নাকাটি করা। এই তিনটা বিষয়ই শোকের সময়ে মানুষ করে। কিসের সময়ে? শোকের সময়ে, মুসিবতের সময়ে এটা করে। কিন্তু মুসিবত কার পক্ষ থেকে আসছে? আল্লাহ পাকের পক্ষ থেকে আসছে। মুসিবত যখন আল্লাহ পাকের পক্ষ থেকে আসে, তখন বান্দা রুজু হবে কার দিকে? কথা বলছে না, কার দিকে? ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি তোমাদেরকে পরীক্ষা নিব। কি নিব? পরীক্ষা নিব। কাগজ কলমের পরীক্ষা না। মিনাল জুই ওয়াল খাউফি ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাতি। বোঝেন না বিষয়টা? তার মানে তোমাকে খোদায় কষ্ট দিব, অর্থ সম্পদে, সন্তান সন্ততিতে বিভিন্ন ভাবে তোমাকে আমি পেরেশানিতে রাখবো। কি করব? পেরেশানিতে আমি রাখবো। তো এই পেরেশানি দিয়ে আমি তোমাকে পরীক্ষা করব যে পেরেশানির সময়ে তুমি কি মনে করো, পেরেশানি দূরকারী আমার আল্লাহ পাক নাকি অন্য কেউ? পেরেশানিটা আমার তাকদীরে ছিল এজন্য আসছে, নাকি অন্য কোনো কেউ পাঠাইছে? এগুলি পরীক্ষা নেওয়ার জন্যই হলো আমি তোমাদেরকে এই মুসিবতগুলি দিয়ে থাকি। তো ইযা আসাবাতহুম মুসিবা, যখন তোমার কাছে কি আসবে? মুসিবত এসে যাবে, তুমি বলবা ইন্না লিল্লাহি ওয়া ইন্না
এটা যদি বলতে পারো, এটা যারা বলবে, নবীজিকে আল্লাহ পাক তাদের কথা বলছেন, ওয়াবাশশিরিস সাবিরিন। রাসূল আপনি সবরকারীদেরকে কি করেন? সুসংবাদ শোনায় দেন। ভাই বুঝে আসছে বিষয়টা? এখন মুসিবত আসলে হাই হতাশ করে কান্নাকাটি করে মানুষ যখন একেবারে শরীর চলে না, তখন বলে আল্লাহ পাক যা করছে ভালো করছে। এখন আল্লাহ পাকেরটাই খুশি, বুঝছেন? আর আল্লাহ পাক সে ইদা আসাবাতহুম মুসিবাতুন, আল্লাহ পাকের শিক্ষা হলো যখন মুসিবত আসবে বলো ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো সবর কাকে বলে? সদমাই উলাতে সবর করা। এই সবর কাকে বলে? সদমাই উলা, যখন প্রথম আঘাত আসে, প্রথম যখন মুসিবত আসে, তখন কি করা? সবর করা। তো এখানে ধৈর্য ধারণ না করে এই তিন পদ্ধতিতে যারা কান্নাকাটি করবে তাদের এই কান্নাকাটি করাটা হারাম। জি চলেন। وبه قال حدثني يحيى بن يحيى قال أخبرنا أبو معاوية وقال حدثنا أبو بكر بن أبي شيبة قال حدثنا أبو معاوية ووكيع وقال حدثنا ابن نمير قال حدثنا أبي جميعا عن الأعمش عن عبد الله بن مرة عن مسروق عن عبد الله رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه হযরত وسلم আব্দুল্লাহ বিন মাসউদ থেকে রওয়ায়াত, নবীজি ইরশাদ ফরমান, লাইসা মিন্না মান দারাবাল খুদুদা, ওই ব্যক্তি আমি রসুলের তরিকা ভুক্ত না যে চেহারায় মেরে হাত মেরে কান্নাকাটি করে, আও সাক্কাল জয়ুবা, জামার এই গলায় জয়ুব বলা হয় এটাকে, এটা ছিঁড়ে কি করে? কান্নাকাটি করে, আও দাআ বিদাআল জাহিলিয়াতি, অথবা জাহালাতের যুগের মতো চিৎকার করে বিভিন্ন গুণ গরিমা বর্ণনা করে কান্নাকাটি করে। জি চলেন। وبه قال حدثنا عثمان بن أبي شيبة قال حدثنا جرير قال حدثنا إسحاق بن إبراهيم وعلي بن خشرم قال أخبرنا عيسى بن يونس جميعا عن الأعمش بهذا الإسناد وقال أشق ودعا. وبه قال حدثنا الحكم بن موسى القنطري قال حدثنا يحيى بن حمزة عن عبد الرحمن بن يزيد عن يزيد بن جابر أن القاسم بن مخيمرة حدثه قال حدثنا أبو بردة بن أبي موسى قال وجع أبو موسى وجعا فغشي عليه. حضرت أبو بردة بن أبي موسى أشعري, আবু মুসা আশআরীর ছেলে আবু বুরদা থেকে রওয়ায়াত, নিজের পিতার কথা বলতেছেন, ক্বালা ওয়াজা আবু মুসা ওয়াজাআন, আমার পিতা আবু মুসা আশআরী অত্যন্ত কঠিন অসুস্থ হয়ে গেলেন। অসুস্থতা এত বেশি ছিল, ফাগুশিয়া আলাইহি, বেহুশ হয়ে গেলেন। একই হয়ে গেলেন। ওয়া রাসুহু ফি হাজরি ইমরাআতিহি, যখন বেশ হয়ে যান তখন ওনার মাথাটা ছিল ওনার স্ত্রীর কোলে, পায়ের উপরে। অসুস্থতার সময় সেবা করতেছিলেন। ইমরাআতুম মিন আহলিহি ফাসাহাত ইমরাআতুম মিন আহলিহি, উনি যখন বেহুশ হয়ে গেছেন, স্ত্রী মনে করছে যে মারা গেছে, কাঁদতে আরম্ভ করছে, চিৎকার করে কাঁদতেছে। ফালাম ইয়াস্তাতি আইয়ারুদ্দা আলাইহা শাইআন, উনি তো বেহুশ, উনি তো আর ঠেকাইতে সক্ষম না। ফালাম্মা আফাকা, আবু মুসা আশআরী যখন হুশ হয়েছেন, ক্বালা, তখন তিনি বললেন, আনা বারিউন মিম্মা বারিআ মিনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি যাদের থেকে মুক্ত, যেই অপরাধ থেকে মুক্ত, আমিও তাদের থেকে ওই অপরাধ থেকে মুক্ত। নবীজি যাদের থেকে মুক্ত, আমিও তাদের থেকে মুক্ত। নবীজি যেই অপরাধ থেকে মুক্ত, আমিও অপরাধ থেকে মুক্ত। সেটা কি? فإن رسول الله صلى الله عليه وسلم برئ عن السالقة والحالقة والشاقة, নবীজি মুক্ত সে সমস্ত মানুষের থেকে যারা চিৎকার করে কান্নাকাটি করে। সালেকা মানে চিৎকার করে কান্নাকাটি করা, হালেকা মানে কাপড় ছিঁড়ে, না চুল ছিঁড়ে। হালেকা মানে কি? চুল ছিঁড়ে কান্নাকাটি করে, মাথার চুল ছিঁড়ে। ও শাক্কাতি, কাপড় ছিঁড়ে কান্নাকাটি করে। তার মানে ধৈর্যহীন হয়ে যারা কান্নাকাটি করে তাদের থেকে নবীজি মুক্ত, আমিও মুক্ত তোমাদের থেকে। কত সুন্দর হেলাত দিয়ে ঘুমাইতেছে কি হুজুর? তো আবু মুসা আশআরী ফ্যামিলির লোকজনকে শিখাইলেন যে তোমরা যেভাবে কান্নাকাটি করছো, এই কান্নাকাটি জায়েজ নাই, নবীজি এই কান্নাকাটি থেকে মুক্ত।
আমি ওইটা থেকে মুক্ত, আমি তোমাদেরকে নিষেধ করে যাচ্ছি, এটা কি করবে না? কান্নাকাটি করবে না। এটা হলো দায়িত্ব, এটা হলো জিম্মাদারি, ফ্যামিলির সদস্যদেরকে শিখাই যাওয়া যে কান্নাকাটি করবে না। কান্নাকাটি ওই যে পিছনে বলছি না, চোখ পানি বিসর্জন দিবে, অন্তর ব্যথিত হবে। এই কথা বোঝে নাই? কি করবে? চোখ পানি ছাড়বে, অন্তর ব্যথিত হবে, মুখে কোনো আওয়াজ হবে না, হাত পা এটা দিয়ে কাউকে জড়াই ধরবে না, কারো উপরে পড়ে যাবে না, হ্যাঁ, এটার দ্বারাই কোনো হরকত করবে না কান্নাকাটির ব্যাপারে। জি চলেন। وبه قال حدثنا عبد بن حميد وإسحاق بن منصور قال أخبرنا جعفر بن عون قال أخبرنا أبو عميس قال سمعت أبا صخرة يذكر عن عبد الرحمن بن يزيد وأبي بردة بن أبي موسى قال أغمي على أبي موسى رضي الله عنه وأقبلت امرأته أم عبد الله تصيح برنة قال ثم أفاق فقال ألم تعلمي وكان يحدث أن رسول الله صلى الله عليه وسلم قال أنا بريء ممن خلق وسلق وخرق. চলেন। وبه قال حدثني عبد الله بن مطيع قال حدثنا هشيم عن حسين عن عياد الأشعري عن امرأة أبي موسى عن أبي موسى رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال حدثني حجاج بن الشاعر قال حدثنا عبد الصمد قال حدثني أبي قال حدثنا داود يعني ابن أبي هند قال حدثنا عاصم عن صفوان بن محرز عن أبي موسى رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال حدثنا حسن بن علي الحلواني قال حدثنا عبد الصمد قال أخبرنا شعبة عبد الملك بن عمير عن ربيع بن حراش عن أبي موسى رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم بهذا الحديث غير أن في حديث عياد الأشعري قال ليس منا ولم يقل بريء. চলেন। باب بيان غلظ تحريم النميمة. হ্যাঁ, নামিমা বলা হয় একজনের দোষ ত্রুটি আর একজনের কাছে গিয়া বর্ণনা করা, চগলখড়ি করা। একই করা, চগলখড়ি করা। ওর কাছেও সে ভালো থাকে, এর কাছেও ভালো থাকে। কথা বলছে নাই? হ্যাঁ, গীবাত তো ফিতনা সৃষ্টি করার জন্য বা হেয় করার জন্য, একজনের দোষ ত্রুটিগুলি আর এক জায়গায় বর্ণনা করা। কিন্তু নামিমার ভিতরে দোষ ত্রুটি থাকুক আর না থাকুক, উদ্দেশ্য হলো আর একজনের কথা এর কাছে বলে এর কাছে আপন হওয়া, আর এর কথা ওর কাছে বলে ওর কাছে কি হওয়া? আপন হওয়া। এটাকে কি বলে? নামিমা বলে। বাবু বায়ানে গিলাজি তাহরিম নামিমা। এই নামিমা এটা হারাম, এটা খুব কঠিন শাস্তি এটার জন্য। চলেন। وبه قال حدثنا شيبان بن فروخ وعبد الله بن محمد بن أسماء الدبعي قال حدثنا مهدي وهو ابن ميمون قال حدثنا واصل الأحدب عن أبي وائل عن حذيفة رضي الله عنه أنه بلغه أن رجلا ينم الحديث فقال حذيفة رضي الله عنه سمعت رسول الله صلى الله عليه وسلم قال. হযরত ইবনে মাইমুন বলেন, আবি ওয়াইল বলেন হুযায়ফা থেকে, আন্নাহু বালাগাহু আন্না রাজুলান ইয়ানুমুল হাদিস, যে ওনার কাছে সংবাদ পৌঁছে এক ব্যক্তি একজনের কথা আর একজনের কাছে লাগায়, তার মানে কি করে? চগলখড়ি করে। ফাকালা হুযায়ফা, তো তখন হযরতে হুযায়ফা এই ব্যক্তির কাছ থেকে এই কথা শুনে বললেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজিকে বলতে শুনেছি, লা ইয়াদখুলুল জান্নাতান নাম্মামুন, চগলখোর ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। এই কথা বোঝে নাই? কি করবে না? জান্নাতে প্রবেশ করবে না। তার মানে তার চগলখড়ির শাস্তি ভোগ না করে সে জান্নাতে প্রবেশ করবে না। চলেন। وبه قال حدثنا علي بن حجر السعدي وإسحاق بن إبراهيم قال إسحاق أخبرنا جرير بن منصور عن إبراهيم عن حمام بن الحارث قال كان رجل ينقل حديث الأمير فكنا جلوسا في المسجد. হাম্মাম ইবনে হারিস বলেন, ওনাদের সমাজে একজন ব্যক্তি ছিলেন, কানা রাজুলুন ইয়ানকুলুল হাদিসা ইলাল আমির, সমাজের কথাগুলি নিয়ে আমিরের কাছে লাগাই দিতেন। এই পুরো যারা কি আমিরের পক্ষে কথা বলার সংখ্যা খুব কম থাকে না, অধিকাংশই কি করে? বিপক্ষে কথা বলে। কেন? জুলুম, অত্যাচার, অবিচার এগুলি নিয়ে আলোচনা করে। তো সমাজে যে যা বলে এই ব্যক্তি কি আমিরের কাছে লাগায়। হ্যাঁ, কথা বুঝে নাই? কি করে? আমিরের কাছে গিয়া লাগায়, অমুক এই কথা বলছে, অমুক এই কথা বলছে।
ফাকুন্না জুলুসান ফিল মসজিদে, হ্যাঁ আমরা একবার মসজিদে বসা ছিলাম। ফাকাল আল কওম হাদা মিম্মান ইয়ানকুলুল হাদিসা ইলাল আমির, এমত অবস্থাতে ওই ব্যক্তি আসছে, ওই ব্যক্তির দিকে ইশারা করে মানুষেরা বলতেছে যে এই ব্যক্তি আমিরের কাছে কিন্তু তোমাদের কথা নিয়ে লাগাই নেয়। কি করে? কথা বুঝে নেই, কথা লাগাইতে। ফাজা হাত্তা জালাসা ইলাইনা, দূরে থাকতে এই কথাটা বলছেন, এরপরে এসে আমাদের মজমাতে বসছেন। ফাকাল হুযাইফা, হযরত হুযাইফা তো আগের থেকে শুনলেন যে এই ব্যক্তি কি করে, চগলখড়ি করে। তো মজমাতে এসে যখন বলছেন, হযরত হুযাইফা তখন হাদিস শোনাচ্ছেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, নবীজিকে বলতে শুনেছি, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন। কত্তাতার নাম্মাম একই অর্থ। এই নাম্মাম ব্যক্তি, কত্তাত ব্যক্তি অর্থাৎ চগলখোর ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। চগলখোর ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। হ্যাঁ চলেন। وبه قال حدثنا أبو بكر بن أبي شيبة قال حدثنا أبو معاوية وواكيع عن الأعمش قال حدثنا من جاب بن الحارث التميمي واللفظ له قال أخبرنا ابن مسلم عن الأعمش عن إبراهيم عن همام بن الحارث قال كنا جلوسا مع حذيفة رضي الله عنه في المسجد فجاء رجل حتى جلس إلينا فقيل لحذيفة رضي الله عنه إن هذا يرفع إلى السلطان أشياء। পার্থক্য এতটুকু, ওখানে বসার আগে বলছিল আর এখানের ভিতরে মজমা এসে বসার পরে বলছেন, হুজুর এই ব্যক্তি বাদশার কাছে গিয়া আমাদের কথা বলে দেয়, সামনাসামনি বলছেন। তখন হযরত হুযাইফা হাদিস শোনাইলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন। জি চলেন। باب بيان غلاظ تحريم إسبال الإزار والمن بالعطية وتنفيق السلعة بالحلف وبيان الثلاثة الذين لا يكلمهم الله تعالى يوم القيامة ولا ينظر إليهم ولا يزكيهم ولهم عذاب أليم। باب بيان غلاظ تحريم إسبال الإزار। ইসবাল ইজার, কাপড়কে লম্বা করে পরা, কাপড়কে কি করা, লম্বা করে পরা। ওয়াল মান্নি বিল আতিয়াতি, কোনো কিছু দান করে খোটা দেওয়া। ওয়া তানফিকিস সিলাতি বিল হিলফি, শপথ করে পণ্য বিক্রয় করা। বর্তমান যুগে বেশি বলে, কি বলেন তাই না? শপথ করে কি করে, পণ্য বিক্রয় করে বলে, খোদার কসম এই টাকা দিয়ে কিনা, আপনি যে দাম বলছেন কসম করে বলি আমার কিনা দাম হয়নি, বলে না? তো বলতেছে এই তিনটি অপরাধী যে সমস্ত মানুষ, তাদের সম্পর্কে বর্ণনা, তিনটা হারাম। ওবায়ানি সালাসাতিল্লাযিনা, এবং ওই তিনজন সম্পর্কে কুরআনুল কারীমে বর্ণনা আসছে, লা ইউকাল্লিমুহুমুল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামা, এই তিন ব্যক্তির সাথে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে কথা বলবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, রহমতের দৃষ্টিতে তাদের প্রতি তাকাবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদের গুনাহের থেকে তাদেরকে পবিত্র করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, বরং তাদেরকে কঠিন শাস্তি দিবেন। এই তিন প্রকারের, তিন শ্রেণীর অপরাধীদেরকে কঠিন শাস্তি দিবেন। জি চলেন। وبه قال حدثنا أبو بكر بن أبي شيبة ومحمد بن المثنى وابن بشار قالوا حدثنا محمد بن جعفر عن شعبة عن علي بن مدرك عن أبي زرعة عن خرشة بن الحر عن أبي ذر رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال ثلاثة لا يكلمهم الله يوم القيامة ولا ينظر إليهم ولا يزكيهم ولهم عذاب أليم قال فقرأ رسول الله صلى الله عليه وسلم। হযরতে আবু যর থেকে রওয়ায়াত, উনি বলেন তিন ব্যক্তি, লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাদের সাথে কথা বলবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, রহমতের দৃষ্টিতে তাকাবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদের গুনাহ থেকে তাদেরকে পবিত্র করবেন না, বরং ওয়ালাহুম আযাবুন আলীম, তাদেরকে কঠিন শাস্তি দিবেন। ক্বালা ফাকরাআহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসা মাররাতিন, নবীজি আয়াতে কারিমা তিনবার তেলাওয়াত করলেন। কয়বার? তার মানে কি অপরাধগুলি খুব মারাত্মক, এই গুরুত্ব বোঝানোর জন্য নবীজি তিনবার তেলাওয়াত করলেন। নবীজির বারবার তেলাওয়াত শুনে ক্বালা আবু যর, হযরত আবু যর বললেন, খাবু ওয়া খাসিরু মান হুম ইয়া রাসূলুল্লাহ, হুজুর ধ্বংস হোক, নিপাত যাক। আল্লাহ পাক কথা বলবেন না, রহমতের নজরে তাকাবেন না, পবিত্র করবেন না, শাস্তি দিবেন। তারা কারা? মান হুম, হ্যাঁ তারা কারা, তাদের পরিচয় কি? ক্বালা, নবীজি তখন বললেন, আল মুসবিলু,
এক নম্বর হলো মুসবেলে ইজার ওয়াল মান্নানু, দুই নম্বর হলো যে খোটা দেয় ওয়াল মুনফিকু সিলাতাহু বিল হিলফিল কাযিব, মুনাফিকু সিলাতাহু বিল হিলফিল কাযিব, মিথ্যা শপথ করে যারা পণ্য বিক্রয় করে। কয়টা অপরাধ? কথা বলছে না, কয়টা অপরাধ? মুসবেলে ইজার, টাকনুকে ঢেকে যারা কাপড় পরে, কাপড়টা মুতলাক যে কোনো পরিহিত কাপড়ের দ্বারাই হতে পারে। কথা বুঝে নাই, যে কোনো পরিহিত কাপড়ের দ্বারাই কি করা হতে পারে, সেটা পাজামা হোক, প্যান্ট হোক, লুঙ্গি হোক, জুব্বা হোক, যে কোনোটার দ্বারাই যদি টাকনু ঢাকা থাকে। বাকি মানজাররা ইজারাহু খুয়ালা, কথা বুঝে নেই, মানজাররা ইজারাহু খুয়ালা, যারা কাপড়কে নিচে দিয়ে পরে, টাকনুর নিচে দিয়ে পড়ে অহংকারের সাথে। কিসের সাথে? অহংকারের সাথে। এটাকেই তাদের জন্য তারা খুব গৌরবের মনে করে। ভাই বুঝে আসছে? সে সমস্ত মানুষের জন্য এই শাস্তি। আল্লাহ পাক তাদেরকে মাফ করবেন না, কঠিন শাস্তি দিবেন, রহমতের দৃষ্টিতে তাকাবেন না, আল্লাহ পাক তাদের সাথে কথা বলবেন না। এই কঠিন শাস্তি কি তাদের জন্য? নবীজি বিষয়টা যখন বর্ণনা করলেন, আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পেয়ে গেলেন। মোটা মানুষ ছিলেন, পেট মোটা ছিল, কাপড় অনেক সময় নিচে নেমে যেত অনিচ্ছাকৃত ভাবে। হ্যাঁ, তো উনি কি করলেন? ভয় পেয়ে গেলেন। তো নবীজির কাছে জিজ্ঞাসা করলেন, নবীজি বললেন যে আবু বকর, তুমি তাদের অন্তর্ভুক্ত না, তুমি তাদের অন্তর্ভুক্ত না, বরং এখানে বলা হয়েছে সেই মুসবেলদেরকে, মানজাররা ইজারাহু খুয়ালা, যারা কি করে, কথা বুঝে নাই, অহংকার বশত কাপড়কে কি করে লম্বা করে টানতে টানতে নেয়, এখানে তাদের জন্য কি করা হয়েছে? এই নিষেধ করা হয়েছে। সুতরাং এমনি যদি চলে যায়, বিনা অভ্যাসে যদি হয়ে যায়, তাহলে এটার জন্য সে ব্যক্তি দায়ী হবে না। কিন্তু যাদের অন্তরের ভিতরে এটা নিয়ে জল্পনা কল্পনা থাকে, আমার কাপড়টা লম্বা হলে আমাকে কি করবে, মানুষে আমাকে খুব বড় মনে করবে, নিজের ভিতরে বড়ত্বের একটা ভাব থাকে, তাদের জন্য এই শাস্তি। জি চলেন। وبه قال حدثني أبو بكر بن خلاد الباهلي قال حدثنا يحيى والقتان قال حدثنا سفيان قال حدثنا سليمان الأعمش عن سليمان بن مسهر عن خرشة بن الحر عن أبي ذر رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال ثلاثة لا يكلمهم الله يوم القيامة المنان الذي لا মান্নান কাকে বলে? এই মান্নান কাকে বলে? বলে আল মান্নানু আল্লাযী লা ইউতি শাইআন ইল্লা মান্নাহু। মান্নান বলে ওই ব্যক্তিকে যে কাউকে কিছু দিয়ে আবার কষ্ট দেয়, খোটা দেয়। এই মান্নান কাকে বলে? কাউকে কিছু দিয়া আবার কি করে কষ্ট দেয়, খোটা দেয়, এটাকে বলে মান্নান। ওয়াল মুনাফিকু সিলাতাহু বিল হিলফিল ফাজির, আগেরটাই ছিল বিল হিলফিল কাযিব, তার মানে মিথ্যা শপথ, গুনাহের শপথ। ফাজির মানে গুনাহের শপথ করে পণ্য বিক্রয় করে। ওয়াল মুসবিলু ইজারাহু, এবং যারা তাদের ইজারকে, কাপড়কে কি করে লম্বা করে দেয়। হ্যাঁ চলেন। وبه قال حدثني بشر بن خالد قال حدثنا محمد يعني ابن جعفر عن شعبة قال سمعت سليمان بهذا الإسناد وقال ثلاثة لا يكلمهم الله ولا ينظر إليهم ولا يزكيهم ولهم عذاب أليم. وبه قال حدثنا أبو بكر بن أبي شيبة قال حدثنا وكيع وأبو معاوية عن الأعمش عن أبي حازم عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم قال أبو معاوية ولا ينظر إليهم ولهم عذاب أليم شيخ زان وملك كذاب. এখানে একটু ভিন্ন ব্যাখ্যা করছেন হযরত আবু মুআবিয়া। আয়াতে কারিমাতে যে তিন ব্যক্তির কথা বলা হয়েছে, যাদের সাথে আল্লাহ পাক কথা বলবেন না, কিয়ামতের ময়দানে পবিত্র করবেন না, কঠিন শাস্তি দিবেন, এরা হলো শাইখুন জানিন, বৃদ্ধ অথচ ব্যভিচারী। বৃদ্ধ অথচ কি ব্যভিচারী। মালিকুন কাজ্জাবুন, বাদশা ক্ষমতাধর, অথচ সে মিথ্যা কথা বলে। অনেক ক্ষেত্রে মানুষ মিথ্যা তো বলে বিপদে পড়ে আসে না, অনেকে বাঁচার জন্য কি করে মিথ্যা বলে। বাদশা যে, নেতা যে, তার তোর কোনো পরোয়া নেই,
বলে সে কি করে? মিথ্যা বলে। ওয়া মালিকুন কাযযাবুন। 3 নম্বর ওয়াইলুন মুস্তাকবিরুন, নিঃস্ব কিন্তু অহংকারী। কথা বলছে নাই, একেবারে কি নিঃস্ব কিন্তু অহংকারী। দেখো না কিতাবের পরে মাথা দিয়ে ঘুমাচ্ছে, দেখো না, উঠাইতে পারো না। না, মহিলাদের ব্যাপারে তো হাদিসই আসছে যারা পা ঢেকে পড়বে, বুঝেন নাই? মহিলাদের পোশাকের ব্যাপারে পা ঢেকেই পড়বে, বুঝছেন? দ্বিতীয়ত হাদিসে যে হুরমাতের হাদিসগুলি আসছে সব মুজাক্কারের হাদিস আসছে, ভাই বুঝে আসছে? এই জন্য মহিলাদের বিষয় না, তাদের পোশাকের ব্যাপারে ভিন্ন হাদিস আসছে, পা ঢেকেই পড়বে। বিশেষ করে নামাজের সময় তো তাদেরকে ঢেকেই পড়তে হয়। হ্যাঁ, চলেন। وبه قال حدثنا أبو بكر بن أبي شيبة وأبو كريب قال حدثنا أبو معاوية عن الأعمش عن أبي صالح عن أبي هريرة رضي الله عنه وهذا حديث أبي بكر قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث لا يكلمهم الله يوم القيامة ولا ينظر إليهم ولا يزكيهم ولهم عذاب أليم رجل على فضل ماء এখানে আর 3 ব্যক্তির কথা বলতেছে। এই শাস্তি হলো ওই ব্যক্তির, রাজুলুন আলা ফজলি মাইন বিল ফালাতি ইয়ামনাউহু মিন ইবনি সাবিল। মরুভূমির ভিতরে, ফালাত মানে কি? খোলা ময়দান, মরুভূমির ময়দান, যেখানে কোনো খাদ্যের পানির ব্যবস্থা নেই, আর আপনার প্রয়োজনের অতিরিক্ত পানি আপনার কাছে আছে। আলা ফজলি মাইন, এই মরুভূমি পাড়ি দিতে আপনার যতটুকু পানি লাগবে তার থেকে বেশি আপনার কাছে আছে। ইয়ামনাউহু মিন ইবনি সাবিল, আরেকজন পথিক পানি চেয়েছে, আপনি তাকে পানি দেন নাই, এজন্য আল্লাহ পাক এই শাস্তি দিবেন। ওয়ারাজুলুন বাইআ রাজুলান বিসিলাতিন বাদাল আসরি, আরেক ব্যক্তি আসরের পরে এক ব্যক্তির সাথে কেনাবেচা করছে। ফাহালাফা লাহু বিল্লাহি, সে আল্লাহ পাকের শপথ করে বলছে, লা খুযুহা বিকাযা ওয়া কাযা, আল্লাহ পাকের শপথ করে বলি আমি এটা এত এত টাকায় খরিদ করেছি, অবশ্যই এত এত টাকায় কি করেছি? খরিদ করেছি। ফাসাদ্দাকাহু, ওই ব্যক্তিটাকে কি করছে? বিশ্বাস করছে। ওহু আলা গায়রি যালিক, কিন্তু আসলে ঘটনা উল্টা। বলছে 10 টাকায় খরিদ করছি, তোমাকে কিনা দামেই দিয়ে দিলাম, কিন্তু খরিদ করছে তার থেকে কমে। যতটুকু কমই হোক, বেশি কম হোক আর কম হোক, 9 টাকাই হোক, 9.5 টাকাই হোক, 10 টাকাই হোক, তো মিথ্যা বলছে না সে? জি, অবস্থাটা তার বিপরীত। তাহলে এখানে বাদাল আসর একটা শব্দ আসছে, তার মানে আসরের পরে কিনা বেচার সময় মিথ্যা বলা যাবে না, অন্য সময় যাবে। আসরের পরে কিনা বেচায় শপথ করা যাবে না, অন্য সময় যাবে। এটা না। প্রচন্ড গরমের সময়, আরব ভূখণ্ড প্রচন্ড গরমের, তো বাজার বসতো সাধারণত সপ্তাহে 1 দিন 2 দিন বিকেল বেলায়। কখন? এই জন্য বাদাল আসর বলছে। ভাই বুঝে আসছে বিষয়টা? যে কোনো সময়ের কেনা বেচার ভিতরে যদি মিথ্যা শপথ করে তাহলে তার জন্য এই শাস্তি। 3 নম্বর হলো ওয়ারাজুলুন বাইআ ইমামান, কোন ব্যক্তি কোন ইমামের কাছে বায়াত গ্রহণ করছে। ইমাম মানে ইসলামী রাষ্ট্রের ইমাম। ইমাম মানে কি? লা ইউবাইউহু ইল্লা লিদুনিয়া, বায়াত করছে হলো দুনিয়া লাভের জন্য। দুধ দিয়ে গোসল করে এক দলের থেকে আরেক দলে যায় আখিরাতের নাজাতের জন্য। কথা বুঝে নাই? কি জন্য? দুনিয়ার স্বার্থটা একটু বেশি পাবে এখানে গেলে। এখন এতদিন জাতীয় পার্টি করছি, কিছু পাইলাম না, চাই এইবার একটু বিএনপি ক্ষমতায় আসছে, ওখানে গোসল টোসল করে জায়গা একটু পবিত্র হয়ে কিছু কামাই করি। ভাই বুঝে আসছে বিষয়টা? তো বলতেছে যে এরকম বায়াত গ্রহণ করছে কিসের জন্য? দুনিয়ার জন্য। ফাইন আতাহু মিনহা ওয়াফা, যদি দুনিয়া পায় তাহলে ওয়াদা বায়াতকে ঠিক রাখে। ওয়া ইল্লাম নিউতিহি মিনহা লাম ইয়াফি, যদি দুনিয়া কামাই করতে না পারে তাহলে বায়াত ঠিক রাখে না। ভাই বুঝে আসছে বিষয়টা? এই ব্যক্তির সাথে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে কথা বলবেন না, বরং তাকে কঠিন শাস্তি দিবেন। চলেন। وبه قال حدثني زهير بن حرب قال حدثنا جرير وقال حدثنا سعيد بن عمرو الأشعثي قال أخبرنا عبثر وقال كلاهما عن الأعمش بهذا الإسناد مثله غير أن في حديث جرير ورجل ساوم رجلا بسلعته. চলেন।
وبه قال حدثنا عمرو الناقد قال حدثنا سفيان عن عمرو بن ابي صالح عن ابي هريره رضي الله عنه قال أراه مرفوعا قال ثلاثة لا يكلمهم الله ولا ينظر إليهم ولهم عذاب أليم رجل حلف على يمين بعد صلاة العصر على مال مسلم فقطع وباقي حديثه نحو حديث أعمش আলা মালি মুসলিমিন ফাকতাতাহু, কোন মুসলমানের মালকে কি করা, ছিনিয়ে নেওয়ার জন্য মিথ্যা শপথ করছে। তার মানে এটা হলো সাক্ষীর ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? একজনে দাবি করছে আরেকজনের বিরুদ্ধে এই মালটা আমার, তো তুমি যখন দাবি করছো সাক্ষী উপস্থিত করতে হবে না? বলে সাক্ষী নাই, বলে তাহলে কি করতে হবে? শপথ করতে হবে, তাই না? একই করতে হবে। এই শপথটা করছে মিথ্যা শপথ, যাতে করে অন্য মুসলমানের মালটা ফাকতাতাহু, নিজে নিজের পক্ষে কি করে নিয়ে নেয়। এই ব্যক্তির সাথেও আল্লাহ পাক কিয়ামতের ময়দানে কথা বলবেন না, তার গুনাহগুলিকে মাফ করবেন না, বরং কঠিন শাস্তি দিবেন। জি চলেন।